গুড মর্নিং ফ্রেন্ড, আজকের নতুন ব্লগে তোমাকে স্বাগত। আজকের ব্লগটা কিন্তু পুরো রিফ্রেশ ব্লগ। দেখো সকাল হয়ে গেছে, আমি চা খেতে লেগে গেছি। চায়ের সাথে বিস্কুট আছে, এই বিস্কুট আছে। আর এখানে সোমাও ব্যায়াম করতে লেগে গেছে, সোমা ব্যায়াম করছে। ভোজকুলার আজকে ছুটির দিন, আজকে সানডে। ভোজকুলা আজকে সারাদিন ছুটি করবে, মজা করবে, আর হচ্ছে টিভি দেখবে, খেলু করবে, মোবাইল দেখবে। ভোজকুলার একটা মুহূর্তের জন্য ভোজকুলা পড়তে বসবে না। যদিও কালকে ভোজকুলার স্কুলে যাবার ডেট আছে, ভোজকুলাকে যেতে হবে এবং খাতাপত্র জমা টমার ব্যাপার আছে, খাতাপত্র দেওয়ার ব্যাপার আছে, সেইগুলো সব কালকের দিনে করতে হবে। কিন্তু আজকে ছুটির দিন, আমি চা খাচ্ছি, একটু বাদেই দাড়ি কাটবো, সেভ করবো, সেভ টেপ করার পরেই বেরিয়ে পড়বো। প্রচুর কাজ আছে, বাজার করা আছে, জল আনা আছে, অনেক 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 কাজ আছে। তারপর নিজস্ব অনেক কাজ আছে, সেই সব কাজ ফাজগুলো কমপ্লিট করতে হবে। এবং এখন বাজে হচ্ছে 9টা, এখন বাজে 9টা। দেখা যাক কত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি এবং কাজ শেষ করে আবার তোমার সাথে মিট করতে পারি। দেখা যাক। এই সময় এখন ব্যায়াম করছে। গুড মর্নিং। আমি হাঁপিয়ে গেছি ব্যায়াম করে হাঁপিয়ে গেছি। আরে বাবারে, প্রচুর ব্যায়াম করছে, বোধহয় গোটা 3 মিনিট ব্যায়াম করছে আর বলছে হাঁপিয়ে গেছি। ব্যায়াম করে এসেছি। চলো, আমি চা খেয়ে নিই, তারপর কাজ রয়েছে। এখন একটা মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। চাটা খেয়ে নিয়ে সেভ করব, তখন আবার মিট করছি, দেখতে থাকো। তো আচ্ছা, আমার কোনো যদি ওর জিনিসপত্র না থাকে আমার কিন্তু দেখার ব্যাপারই থাকবে না। ও চুলটা দেখে দাও, এরপর চুল কেটে দিলে আবার তো। এখন ভোজকুলার এরকম এরকম চুল রয়েছে, একটু বাদে এই চুলটা আর থাকবে না। কাকে নিয়ে যাবে? কাকে নিয়ে যাবে? আজকে ওর চুল কাটার টাইম হচ্ছে দুপুর 1টা, তো 1টার সময় ও চুল কাটবে। মর্নিং বলো। গুড মর্নিং। আরে বাবারে, এতক্ষণ ও কার্টুন দেখছিল, কার্টুন দেখার সাথে সাথে ওর মাথার মধ্যে খালি ঘুরছে ফোন দেখার গল্প। তো ফোন দেখা তো হবেই, ও যদি সব ঠিকঠাক করে করে, তাহলে মাম্মাম বলে দিয়েছে ওকে ফোন দেখতে দেওয়া হবে, তাও একটা লিমিটেড টাইমের জন্য, কারণ সারা দিন ধরে ফোন দেখে। তো এখন ভোজকুলা খানু করবে, মাম্মাম খানু রেডি করছে। এই হচ্ছে ওর খানু। খানুর জায়গাটা কিন্তু ফাটাফাটি। সসপ্যানের মধ্যেই হচ্ছে খানু, আর সেই থেকেই খানু খাইয়ে দেওয়া হয়ে যায় ভোজকুলাকে। কেন বলো? এই হাতে ধরে মুখে ঠুসে দিতে হয় তো, তাই কেমন ধরতে হয়? এইভাবে ধরতে হয়, এইভাবে নিয়ে মুখে এরকম করে ঠুসে দিতে হয়। ও দেখছে, ওখান থেকে দাঁড়িয়ে 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 দেখছে। আসো, তুমি কিছু বলবে? আজ তোমার কেমন মজার দিন বলো। আজকে চান্দে পাকুমের ফান্ডে। কৌস্তব এইমাত্র বাজার করে নিয়ে এসে, দেখো কত বাজার করেছে। পটল, ক্যাপসিকাম, এটা হলো কুলেখাড়া শাক। এই দেখো সজনে ডাঁটা, ঝিঙে, আদা, লাল শাক, নারকেল, পেঁপে, বরবটি, ওর মধ্যে বরবটি আছে, বেগুন আছে। এই প্লাস্টিক একটা জিনিস দেখাচ্ছে, ডুমুর, এই দেখো ডুমুর, এই যে মোচা, কলমি শাক। আর এর মধ্যে কিন্তু রয়েছে এই যে আলু, আদা, পেঁয়াজ, রসুন সব রয়েছে, ভর্তি বাজার করেছে। আর এর সাথে নিয়ে এসেছে চিকেন। আজকে আমি চিকেন করব। আর চাটনি তো আমি করেই রেখে দিয়েছি। আর দেখি কোনো একটা শাক ভাজা করব। আমার ফ্রিজের মধ্যে নোটে শাকও রয়েছে, দেখি কোন শাক ভাজা করি। তো তাড়াতাড়ি করে চটপট করে রান্না করে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেলে এই যে আলুগুলোকে এবার আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো কিন্তু এরকম করে এক একটা করে তুলে নেব, তুলে নামিয়ে রাখবো। এবার মশলা কষিয়ে নেব। আলুগুলো আমি এভাবে তুলে তুলে রাখবো। আলুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি প্রথমে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপরে আদা রসুনের পেস্ট মেশাবো। এই যে পেঁয়াজগুলোকে আমি আগে দিয়ে নিই, ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভাজা করে নেব।
পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মশলাপাতি দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট, এই তিনটে একসাথে পেস্ট করে দিয়েছি। এছাড়া 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে দেওয়া আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, চিনি আছে, নুন আছে, হলুদ আছে। এবার এগুলো ভালো করে কষিয়ে যখন ভালোভাবে তেলটা ছেড়ে দেবে তখন আমি চিকেনটা দিয়ে কষে নেব। এই যে চিকেনটা দিয়ে দিয়েছে, এর মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে এই যে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর একটু ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আলুটা যেহেতু ভাজা রয়েছে তার বাদে আলুটা অ্যাড করে দেব। এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কাও আমি গোটা দিয়ে দেব। আর গরম জল দেব অবশ্যই। গরম জল দিলে না কালারটাও ভালো আসে আর টেস্টটাও মনে হয় একটু অন্যরকম হয়। ভালো করে কষিয়ে নিয়ে এই যে গরম জল দিয়ে দিয়েছি বলে দেখো সঙ্গে সঙ্গে ফোটা শুরু করেছে। আর কাঁচা লঙ্কাগুলো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যার লাগবে সে ঘষে খেয়ে নেবে ভাতের সাথে। এবার এটাকে আমি চাপা দিয়ে দেব। এখানে আমি নোটের শাক ভাজা করব, তো নোটের শাক একটু বড়ি ভাজা দিয়ে দেব। এই যে বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে নোটের শাকটা করব। তোমরা চাইলে পোস্ত দিয়ে করতে পারো। এই যে তেলে কালো জিরে ফোড়ন দিয়েছে, এবার নোটের শাকগুলো দিয়ে নুনগুলো দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। লাস্টে একটু চিনি দিয়ে নেড়ে ছেড়ে নেবো আর বড়ি ভাজাগুলো দিয়ে নেড়ে নেবো, হয়ে যাবে নোটের শাক রান্না। আর ওদিকে চিকেনটা ফুটছে, আর একটু ঝোল কমলেই চিকেনও হয়ে গেছে। শাক ভাজা হয়ে গেছে, এই যে এরকম দেখতে হবে। সন্তুলা এখন খেতে বসেছে ওর পাপাইয়ের সাথে। ওর পাপাই আর সন্তুলা খাচ্ছে। এই যে দেখো ওর ভাত ওইভাবেই রয়েছে। পাপা হাতটা সরাও দেখি দাও। এই যে ওর শাক আর চিকেন, চিকেনটাই খাবে, ভাতে এখনো হাত দেয়নি। আর ওর পাপাই খাচ্ছে। নুন হয়ে গেছে বেশি শাকে। ওর পাপাই বলছে শাকে বেশি নুন হয়ে গেছে। আর কত ভাত মাখবো শাক দিয়ে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই।